বন্ধুরা, আপনারা কি মেগালোডনের বিষয়ে জানেন? যদি আপনি কোনো কারণে মেগালোডনের বিষয়ে শুনে থাকেন, তাহলে নিশ্চয়ই জানবেন যে মেগালোডন শুধুমাত্র একটি শার্ক ছিল না, বরং এটি সমুদ্রে থাকা একটি বিশালাকার দানব ছিল। আর যদি আপনি মেগালোডনের ব্যাপারে একদম জেনে না থাকেন, তাহলে আপাতত এটুকু জেনে রাখুন যে এটি পৃথিবীর সবথেকে বিশালাকার শার্ক ছিল, যা আজ থেকে প্রায় 1,60,00,000 বছর আগে পৃথিবীতে ছিল। এই শার্ককে সেই সময় সমুদ্রের রাজা বলা হতো। বিজ্ঞানীদের মতে এটি লম্বায় প্রায় 60 ফুট ছিল, আর এদের ওজন ছিল প্রায় 60 টন, যা প্রায় 10টি হাতির সমান। এর ক্ষমতার কথা বলতে গেলে এদের দাঁত ছিল প্রায় 7 ইঞ্চি লম্বা, এবং সেই দাঁত দিয়ে এরা শিকারের ওপর প্রায় 180 মেট্রিক টন প্রেসার ক্রিয়েট করত। বন্ধুরা, যে কোনো সামুদ্রিক প্রাণী মেগালোডনের সামনে এলে সেটি কিছু সময়ের মধ্যে মেগালোডনের শিকার হয়ে যেত, কারণ এটি কোনো সাধারণ শার্ক ছিল না, বরং এটি সমুদ্রে থাকা একটি জীবন্ত মরণ কুয়া ছিল। তাহলে আপনি নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে এটি কতটা ভয়ঙ্কর। বন্ধুরা, এখন যদি এটা ভেবে খুশি হন যে মেগালোডন তো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, তাহলে আপনাদের জানিয়ে দিই, বিজ্ঞানীদের মতে পৃথিবীর সবথেকে গভীরতম স্থান মারিয়ানা খাতে মেগালোডনের মতো বড় বড় শার্কের সন্ধান পাওয়া গেছে। 2000 সালে জাপানের বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্চের গভীরে থাকা জীবদের বিষয়ে জানার জন্য একটি রিসার্চ চালায়, আর এই জন্য তারা মারিয়ানা ট্রেঞ্চের গভীরে একটি ক্যামেরা পাঠায়, যাতে সমস্ত প্রকারের সামুদ্রিক প্রাণী সেই ক্যামেরায় রেকর্ড করা যেতে পারে। তবে এরপর সেই ক্যামেরায় এমন কিছু জিনিস রেকর্ড হয়েছিল যা দেখে বিজ্ঞানীদের হুঁশ উড়ে গিয়েছিল, কারণ এই ক্যামেরা রেকর্ডিংয়ে একটি বিশালাকার শার্কের দেখা পেয়েছিল, যেটি ওখানে থাকা ছোট বড় মাছেদের ধরে খেয়ে ফেলছিল। এই ভিডিও যখন মিডিয়ায় প্রকাশ করা হয়, তখন সবাই এই শার্ককে মেগালোডনের সঙ্গে তুলনা করতে থাকে। যদিও বিজ্ঞানীরা এই শার্ককে গ্রিনল্যান্ড শার্ক বলে মনে করে, তবে বিজ্ঞানীরাও এটা মেনে নিতে বাধ্য হয়েছিল যে এত বড় শার্ক তারা এর আগে কখনো দেখেননি। কিন্তু আশ্চর্যের ব্যাপার এটা নয় যে মারিয়ানা ট্রেঞ্চে মেগালোডনের মতো শার্ক দেখা গেছে, বরং অবাক করার ব্যাপার হলো বিজ্ঞানীদের মতে মারিয়ানা ট্রেঞ্চে এমন কিছু জীবের সন্ধান পাওয়া গেছে যেগুলো মেগালোডনের থেকেও বেশি ভয়ঙ্কর। মারিয়ানা ট্রেঞ্চে এই ধরনের জীব থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর কারণ আমরা মারিয়ানা ট্রেঞ্চকে 3টি বিশেষ শব্দে জানি, যে এটি পৃথিবীর সবচেয়ে গভীর, সবচেয়ে কালো এবং সবচেয়ে খতরনাক জায়গা। এটি গড় সামুদ্রিক গভীরতার থেকেও অনেক গভীর। মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীরতম স্থানটির গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,944 মিটার। এই গভীরতায় 60টি স্ট্যাচু অফ ইউনিটিকে পরপর দাঁড় করিয়ে দেওয়া যাবে। সমুদ্রের এই গভীরতম স্থানটিকে চ্যালেঞ্জার ডিপ বলা হয়, আর এখানে প্রবেশ করার সাথে সাথে সবকিছু আরো ভয়ঙ্কর হতে শুরু করে। সমুদ্রের এই অংশটি এতটাই গভীর যে সূর্যের আলো ওই অংশতে পৌঁছতে পারে না। এই কারণে সমুদ্রের এই অংশটি সবসময় অন্ধকারের মধ্যে ডুবে থাকে, এবং এখানে লুকিয়ে থাকে একের পর এক ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণী। সমুদ্রের গভীরে থাকা ওই জীবগুলো ঘন অন্ধকারে দেখার জন্য নিজেদের শরীরের মধ্যে এক বিশেষ ধরনের আলো তৈরি করতে পারে, এবং এমনও অনেক মাছ আছে যেগুলো অন্ধকারে কোনো আলো উৎপন্ন না করেও ভালোভাবে জীবনযাপন করতে পারে। উদাহরণ হিসেবে একবার এই ছবিটির দিকে ভালোভাবে লক্ষ্য করুন। আপনি জানলে অবাক হবেন যে এটি একটি শার্ক। এই শার্কটি ফিল্ড শার্ক নামে পরিচিত। বন্ধুরা, আমরা সচরাচর যে শার্ক দেখি তার সাথে এই শার্কের আকারের দিক থেকে একেবারেই কোনো মিল নেই, বরং এটা দেখতে অনেকটা সাপের মতো। এরা সাধারণত সমুদ্রের প্রায় 5000 মিটার গভীরতায় থাকে, এবং এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে এদের প্রায় 300টিরও বেশি দাঁত আছে। প্রথমে বিজ্ঞানীরা মনে করেছিলেন যে এই প্রজাতির শার্ক পৃথিবী থেকে অনেক বছর আগে হারিয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু যখন 2004 সালে মারিয়ানা ট্রেঞ্চে পাঠানো ক্যামেরায় এই শার্কের ছবি ধরা পড়ে, তখন সবাই অবাক হয়ে যায়। যে জীবকে কয়েকশো বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত বলে ঘোষণা করা হয়েছিল, মারিয়ানা ট্রেঞ্চে সেই জীবের সন্ধান আবার পাওয়া গেছে। তাহলেই বুঝুন মারিয়ানা ট্রেঞ্চের গভীরতায় ঠিক কত প্রকারের খতরনাক জীব থাকতে পারে। এবার এই ছবিটিকে ভালো করে লক্ষ্য করুন। সামনে আসার কথা তো ছেড়েই দিলাম, শুধু ছবিটাই দেখে যে কারোর অবস্থা খারাপ হয়ে যাবে। এই জীবটি ব্ল্যাক সি ডেভিল ফিশ নামে পরিচিত। এদের মাথা অনেক বড় হয়, এবং এদের দাঁত মুহূর্তের মধ্যে যে কাউকে টুকরো টুকরো করে দিতে পারে। এই মাছটি সমুদ্রের একদম গভীরে পাওয়া যায়, এবং বিজ্ঞানীদের মতে এদের 1-2টো নয়, বরং 200টিরও বেশি প্রজাতি রয়েছে। এদের মাথার উপরে থাকা অ্যান্টেনার মতো একটি সুঁড় দিয়ে এরা এক ধরনের আলো তৈরি করতে পারে। ওই আলো এদেরকে অন্ধকারে জলের মধ্যে দেখতে সাহায্য করে, এবং শিকারকে ওই আলোর দিকে আকর্ষণ করে, ফলে এদের শিকার ধরতেও সুবিধা হয়। এরপর এই জীবটিকে ভালো করে খেয়াল করুন।
আপনি হয়তো বিশ্বাস করবেন না যে এটি একটি ডিপ সি অক্টোপাস। এদের ডাম্বো অক্টোপাসও বলা হয়। এরা জলের নিচে প্রায় 10,000 মিটার গভীরতায় থাকে। বন্ধুরা, এরা দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি ভয়ঙ্কর হয়। এটি একটি বিশেষ ধরনের শিকারী অক্টোপাস। এরা নিমেষের মধ্যেই শিকার ধরতে পারে। অক্টোপাস এমনিতেই একটি রহস্যময় জীব। আর যদি কথা বলা হয় যে সমুদ্রের 10,000 মিটার গভীরে থাকা অক্টোপাসের কথা, তখন তো এটা আরো ভয়ঙ্কর ও রহস্যময় হয়ে ওঠে। বন্ধুরা, আমরা তো এখনো মারিয়ানা ট্রেঞ্চে থাকা মাত্র কয়েকটি জীবের কথা জানলাম, কিন্তু বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্চে এমন আরো অনেক জীব খুঁজে পেয়েছেন যারা জলের মধ্যে থাকে এবং তারা জলের মধ্যে থাকা আলোর পরিমাণ বুঝে নিজেদের শরীরে আলো তৈরি করতে পারে। মানে ধরুন, অন্ধকারে জলের মধ্যে নিজেদের শরীরকে পুরোপুরিভাবে কালো করে নিতে পারে এবং প্রায় ইনভিজিবল বা অদৃশ্য হয়ে যেতে পারে। অর্থাৎ মারিয়ানা খাতে এমন অনেক জীব আছে যাদের উপরে যদি আলো ফেলা হয় তাহলেও তাদের দেখতে পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এই জীবগুলোকে খুঁজে বের করা খুবই কষ্টকর হয়, কারণ মারিয়ানা ট্রেঞ্চে জলের তলায় কয়েক মিনিট টিকে থাকাটাও ভীষণ চ্যালেঞ্জিং একটি ব্যাপার। বন্ধুরা, একটি সাধারণ সুইমিং পুলে জলের চাপ থাকে 5 থেকে 10 PSI। সেখানে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে জলের চাপ থাকে 15 থেকে 16,000 PSI। এই বিশাল চাপে লোহাও টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু এই পরিস্থিতি এত কঠিন হওয়া সত্ত্বেও 1960 সালে ডন বস আর জ্যাক স্পিকার নামে 2 ব্যক্তি মারিয়ানা ট্রেঞ্চে পৌঁছতে সফল হন এবং ওখানে পৌঁছানোর সময় তারা একটি অদ্ভুত ঘটনার সম্মুখীন হন। তারা দেখতে পায় জলের তলায় একটি আলোক রশ্মি তাদের পিছু করছে, আর যখনই তারা খাতের নিচে পৌঁছয় তাদের ঠিক সামনে একটি মাছ পড়েছিল, যে মাছটি পুরোপুরি ফ্ল্যাট ছিল। জ্যাক স্পিকার বলেন যে ওই মাছটি এক জায়গাতেই স্থির হয়েছিল, যেটা দেখে ওনার একটু অবাক লেগেছিল। 1960 সালের পর মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে সবার মনে কৌতূহল বাড়তে থাকে এবং শেষমেশ বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্চের নিচে একটি আলাদা দুনিয়া খুঁজে বের করতে সক্ষম হন। 1945 সালে গ্ল্যামার চ্যালেঞ্জার নামে একটি জাহাজ থেকে কয়েকজন বিজ্ঞানী মারিয়ানা ট্রেঞ্চের রহস্য খোঁজার চেষ্টা করেছিলেন। এই কারণে তারা সমুদ্রের নিচে কিছু ইনস্ট্রুমেন্ট পাঠান এবং কিছু সময়ের মধ্যে ইনস্ট্রুমেন্টের মধ্যে থাকা হাইড্রোফোনে এক বিশাল আওয়াজ রেকর্ড হয়। তখন ওই জাহাজে থাকা লোকগুলো মনিটরের দিকে দেখে। তখন তারা এক অদ্ভুত ধরনের ছায়াকে জলের মধ্যে চলতে লক্ষ্য করে এবং যখন তারা ইনস্ট্রুমেন্টটিকে জাহাজের উপর তুলে আনে তখন তারা দেখে যে কেবিলের সাহায্যে ইনস্ট্রুমেন্টটিকে নিচে পাঠানো হয়েছিল সেই কেবিলটি পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। ওই লোহার কেবিলের অবস্থা দেখে মনে হয়েছিল যে কোনো জীব কেবিলটির এমন অবস্থা করেছে। যখন কথা হচ্ছে পৃথিবীর সবথেকে গভীরতম খাতের ব্যাপারে, তখন কোনো সম্ভাবনাকেই নাকচ করে ফেলা যায় না। যেখানে কেউ কখনো ভাবতেই পারেনি যে মারিয়ানা খাতে কোনো জীবন থাকতে পারে, সেখানে ওই খাতের নিচে আস্ত একটা জগৎ আছে এবং এমন অনেক জীব আছে যেগুলো মেগালোডারের থেকেও বেশি ভয়ঙ্কর, কেননা ঘোর অন্ধকারেও এরা নিজেদের শিকার খুঁজে নিতে পারে। জলে এত চাপ থাকা সত্ত্বেও সেখানে অনায়াসে সাঁতার কাটতে পারে এবং বেঁচে থাকার জন্য তাদের সূর্যের আলোরও প্রয়োজন পড়ে না। ভাবলে তো মনে হয় এরা আমাদের পৃথিবীর জীবই নয়, বরং অন্য কোনো গ্রহ থেকে এসেছে। কিন্তু বন্ধুরা, আমরা কতটুকুই বা জানতে পেরেছি? সমুদ্র আজও আমাদের কাছে অজানা। না জানি আরো কয়েকশো বছর লেগে যাবে সমুদ্রের সব রহস্য উন্মোচন করতে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন, যাতে এমন রহস্য উন্মোচন করা ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন। ধন্যবাদ।